সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত প্রচারিত প্রবাসীদের জন্য ভাষা শিক্ষা অনুষ্ঠানে সবাইকে সুস্বাগতম। আজ আমরা শিখব জাপানি ভাষার কাঞ্জি। আচ্ছা, মিনাসান ও গেঙ্কি দেসু কা? গেঙ্কি দেসু। ওকে, গতকাল আমাদের কোন লেসন পড়ানো হয়েছিল মনে আছে? লেসন 4। আচ্ছা, লেসন 4 এর আগে আমরা কিছু কুইজ জিজ্ঞেস করি জাপানি ভাষার কাঞ্জির বিষয়, ঠিক আছে? আচ্ছা, কাঞ্জি বলেন তো, এটা কি জাপানিজের নিজস্ব ভাষা বা নিজস্ব বর্ণ? না, এটা কোথা থেকে আসছে? চায়না থেকে। চায়না থেকে ধারকৃত শব্দ। ওকে, বলেন তো চায়না যে শব্দটা আছে, চায়না কি সেখানে সেটাকে কাঞ্জি বলে না হানজি বলে? যে পারবেন হাত তুলবেন। আচ্ছা, পিছে আপনি বলেন কি হবে? হানজি বলে। ওকে, তো কাঞ্জিতে দুইটা মিনিং আছে, সবার কি মনে আছে? হ্যাঁ, কে পারেন? ওকে, আপনি বলেন কি আছে? কুনিয়মি আর অনিয়মি। কুনিয়মি আর অনিয়মি। ওকে, আচ্ছা, কুনিয়মিটা কি বলেন তো, কে পারেন? জাপানিজ রিডিং। ওকে, জাপানিজ রিডিং। ওকে, আর অনিয়মিটা কি বলতে পারে? হাত তুলবেন, সবাই বলবেন একসাথে। আচ্ছা, আপনি বলেন চাইনিজ রিডিং। ওকে, যেহেতু একটা কাঞ্জিতে আপনার দুইটা শব্দ থাকে, এখন বলেন তো আমি যখন একটা কাঞ্জি দেখবো, ধরেন সাপোজ একটা কাঞ্জি লিখলাম, নিচির কাঞ্জি। এখন কথা আছে, এটা তো দুইটা মিনিং আছে, তাই না? যেমন কুনিমি হলো নিচি, অনিমি হচ্ছে কি জিৎসু বা কা, বা জিৎসুই লিখলাম। এখন কথা হইলো আমি এটা কখন নিচি বলবো আর কখন জিৎসু বলবো? যখন এটা সিঙ্গেল থাকে তখন এটা নিচে উচ্চারণ হবে, আর যখন এটা অন্য কোনো কাঞ্জির সাথে বসবে তখন এটা যে জিৎসু। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম কি কুনিমিটা হচ্ছে কি যখন আমার কাঞ্জিটা সিঙ্গেল ভাবে থাকবে, মানে ধরেন কাঞ্জিটা লিখলাম কি এই যেভাবে নিচি, এর আশেপাশে আমি আর কোনো কাঞ্জি দিইনি, তখন এটা আমার কি উচ্চারণ হবে? কুনিয়মিতে। আবার এটার আশেপাশে যখন আমি কাঞ্জি দিব, একাধিক কাঞ্জি বা যত দুই ডাবল কাঞ্জি একাধিক মানে বেশিরভাগ হোক, তখন এটার উচ্চারণটা কি হবে? অনিয়মিতে। আচ্ছা, কাঞ্জিতে আরো দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে ওকুরিগানা আর হচ্ছে ফুরিগানা। আচ্ছা, ফুরিগানা লিখি প্রথমে, তারপর লিখলাম ওকুরিগানা। আচ্ছা, এটা আমরা মাল্টিপল চয়েসের মতো করব। একটা কাঞ্জি লিখবো, তারপর এটাকে বলতে হবে এটা কি ফুরিগানা নাকি ওকুরিগানা। আচ্ছা, এটা কাঞ্জির উপর আমরা একটা হিরাগানা লিখলাম, বলেন তো এটা কি ফুরিগানা না ওকুরিগানা? ফুরিগানা। হ্যাঁ, কাঞ্জির উপরে যে মিনিংটা দেওয়া থাকে হিরাগানা, সেটাকে কি বলে? ফুরিগানা। আচ্ছা, বলেন তো এই যে একটা কাঞ্জি লিখলাম, এই কাঞ্জিটা হচ্ছে ইকি মাসের কাঞ্জি, তো এই ইটা শুধু কাঞ্জিতে আসছে, বাকি অংশটা বাইরে আছে, এই বাইরের অংশটাকে কি বলে? ফুরিগানা না ওকুরিগানা? ওকুরিগানা। আর বলেন তো এই যে ইটা শুধু কাঞ্জিতে আসছে, কেন আসছে? মানে এক নিঃশ্বাসে যতটুকু সিলেবাল আমার উচ্চারিত হয় ততটুকু আসে আমার কাঞ্জিতে, তার মানে ই কি মাস, ইটা আসছে আমার উচ্চারণে কি কাঞ্জিতে, বাকি যে বাইরের অংশ আছে সেটাকে কি বলবো আমরা? ওকুরিগানা। আর কাঞ্জির উপরে যদি আমার কোনো হিরাগানা লেখা থাকে সেটাকে কি বলবো? ফুরিগানা। ওকে, তো আমরা এখন একটা কাজ করব, আমরা এখন কয়েকটা কাঞ্জি টেস্ট নিব, ঠিক আছে? আমরা যেহেতু আমাদের লেসন 4 অবধি চলতেছে, তার মানে আপনাদের 1, 2, 3 পড়া আছে, আমরা একবারে সব কিছু মিলে মোটামুটি 10 থেকে 12টা আমরা হিরাগানা লিখবো, সেগুলো আপনারা এখানে বসে বসে এখন কি লিখবেন? ওগুলো কাঞ্জিতে লিখবেন, ঠিক আছে? সবাই তাহলে খাতা বের করেন। প্রথমটা কি লিখছি? নিহন। ওকে, তারপর কি লিখছি? সুকি। এটার অর্থ কি মনে আছে? চাঁদ। ওকে, তারপর লেখেন হচ্ছে কি, বলেন তো এটা একটা সিঙ্গেল অর্থ, এটা 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 দ্বারা কি মিনিং বোঝায়? গাছ। তারপর এটা কিসের কি শব্দ আছে? ইয়ামা। ইয়ামা অর্থ কি? পাহাড়। ওকে, তারপর কি আছে? খাওয়া। খাওয়া তো কি? নদী। ওকে, তারপর দেখেন কি আছে? হিতো। এটা কি? মানুষ। ওকে, এটা কি? কুরুমা। কুরুমা মানে কি? গাড়ি। ওকে, কাঞ্জি যত বেশি প্র্যাকটিস করবেন, যত লিখবেন তত ভালো। এটা আসলে মুখস্থ করার জিনিস না, এটা হলো আপনার, অনেকে ভাবেই যে
একদিনে আমি 10টা 20টা কাঞ্জি পড়বো। কাঞ্জি কিন্তু বিষয়টা এরকম না। কাঞ্জি হলো আপনি রেগুলার বেশি না, আপনি 3টা বা 5টা করেন। যখন আপনি 3টা ধরেন, 3টাই যদি করি, আমি যদি প্রতি মাসে 30 দিনে প্রতিদিন 3টা করে শিখি, তাহলে দেখেন তো আমার মাস শেষে আমার কয়টা কাঞ্জি পড়া হয়ে গেল? 90টা। ঠিক আছে, এক একটা কাঞ্জির জন্য না হলেও আপনার 15 থেকে 20 মিনিট লিখতে হবে। তখন যেয়ে দেখবেন আপনাদের কিন্তু কাঞ্জি তখন ভুলবেন না। ঠিক আছে, আরও কিছু লিখি। এটা কি? মিজু। মিজু মানে কি? পানি। ওকে। এটা কি? ওকানে। ওকানে মানে কি? টাকা। ওকে। এটা কি দেখেন তো? সেন্সেই। সেন্সেই মানে কি? শিক্ষক। ওকে। তারপর কি আছে? গাকসে। গাকসে মানে কি? শিক্ষার্থী। আচ্ছা, এখন আপনাদের কাজ হলো আপনারা এটা 3 থেকে 4 মিনিটের মধ্যে এই কাঞ্জিগুলো লিখবেন। লেখা শেষ হলে আমি আপনাদের এক এক করে এনে বোর্ডে লেখাবো। আপনি লিখছেন না? আপনি আসেন, উঠে আসেন। আমরা এখন আপনাকে তো একটা কাঞ্জি লেখাবো। আপনি ইয়ামার কাঞ্জিটা লেখেন তো। বাকিরা সবাই দেখেন তো সে যে কাঞ্জিটা লিখছে সেটা কি ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর সাফাই সান আসেন। আপনি চাঁদের কাঞ্জিটা লেখেন। আপনার লেখা অনেক সুন্দর। দেখেন তো তারা এটা হয়েছে কিনা চাঁদের কাঞ্জিটা। হ্যাঁ স্যার আমি আমারটা লিখি। আপনার একটা লিখতে চাচ্ছেন? ইয়ামাটা ওকে লেখেন। ওকে, থ্যাংক ইউ। আপনার ইয়ামাটাও সুন্দর হয়েছে, কিন্তু একটু বেশি এটা হয়ে গেছে, এটা হবে না আর কি। ঠিক আছে, একটু কাম আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে। এরপর কি আসতে চান দেখি আপনাদের মধ্য থেকে? আচ্ছা, আপনি মিজুর কাঞ্জিটা লেখেন। ওকে, দেখেন তো সবাই মিজুর কাঞ্জি ঠিক আছে? থ্যাংক ইউ। তারপর কে আসবেন? আসেন। আপনি জাপানের কাঞ্জি লেখেন। দেখেন তো ওনার কাঞ্জিটা কি হয়েছে নাকি কিছু একটা মিসিং আছে বলেন তো? এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর কে আসবেন? দেখেন তো তার ট্রির কাঞ্জিটা ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। সবাই যদি সহজ সহজ কাঞ্জিগুলো লিখে রাখেন তাহলে তো পরের মানুষদের জন্য কঠিন হয়ে যাবে। আচ্ছা, দেখেন তো ওনার কাঞ্জিটা ঠিক আছে হিতর? ওকে, দেখেন তো তার কাঞ্জিটা কি ঠিক আছে? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এটা কঠিন ছিল। এরপর আসেন। আচ্ছা, আপনি নদীর কাঞ্জিটা লেখেন। ওকে, দেখেন তো ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। আসেন। দেখেন তো ওনার কুরুমাতে কি কিছু মিসিং আছে? দেখেন মাঝখানে স্টক হবে। হ্যাঁ, এখন ঠিক আছে? হ্যাঁ, আর কে বাকি আছেন? আসেন। টাকার কাঞ্জিটা লেখেন।
দেখেন তো ঠিক আছে। আর লাস্ট বাকি আছে সেন্সের কাঞ্জি। বলেন এটা কে পারবেন? ওকে, আপনি লিখে দেন। সেন্সে মানে কি বলছিলাম? কি? শিক্ষক। আচ্ছা দেখেন তো ওনার কাঞ্জি কি একটু কি মিসিং আছে নাকি ঠিক আছে বলেন তো? ঠিক আছে, বাট আমাদের একটা জিনিস দেখতে হবে, আমাদের যখন স্টকটা দিবেন তখন এটা এভাবে না, স্টকটা দিতে হয় যে একটা দাগের মতো, একটা দাগ, ঠিক আছে? এই হচ্ছে আপনার সেনের কাঞ্জি, তাই না? আর একটু ইসের মতো হয়ে গেছে, 7-এর মতো হয়ে গেছে। স্টক মানে হলো একটা দাগের মতো আর কি, হ্যাঁ মানে একটা দাগ, বুঝতে পারছেন? ঠিক আছে, এখন তো শিখলাম আমরা আপনার হিরাগানা টু কাঞ্জি। এখন শিখবো হচ্ছে কাঞ্জি টু হিরাগানা। আচ্ছা, এটা বোর্ডে না, এটা আপনাদের বইয়ের থেকে একজন করে বলে যাবে। মনে আছে আমরা যে ক্লাসে কীভাবে করাতাম, ঠিক ওইভাবে আছে। ঠিক আছে, তো আমরা আগে লেসন ওয়ানটা করি। আচ্ছা, আপনার থেকে শুরু করেন, বলেন তো 7 নম্বর পেজের 1 নাম্বারটা বলেন তো কি হবে? 7 নম্বর পেজের 1 নাম্বার হিত। এটা কি হিতর কাঞ্জি? না, এটা কি? এটা গাছের কাঞ্জি। গাছের জাপানিজ কি? কি। ওকে, থ্যাংক ইউ। এরপর দ্বিতীয়টা বলেন। কুরুমা। কুরুমা তো কি? গাড়ি। তারপর তৃতীয়টা কি? সুকি। সুকি অত কি? চাঁদ। ওকে, এরপরটা দেখেন, বলেন কিসের কাঞ্জি আছে? কাদো। কাদো মিন্স গেট। ওকে, এরপরে পিছে সাফেদ সান 5 নাম্বার নিচি। তারপর দেখেন 6 নাম্বারটা কি হবে? হিতো। ওকে, তারপর 8 নাম্বার। 8 নাম্বার কি কুচির কাঞ্জি আছে? ইয়ামা। ইয়ামা মিন্স পাহাড়। ওকে, 9 নাম্বার কাওয়া। ওকে, তারপর পিছে 10 কি হবে? তা। তা মিন্স কি? রাইস ফিল্ড। তারপর পিছে 11 কি হবে? 11 কি হবে? এটা যেহেতু দুইটা কাঞ্জি একসাথে আছে, বলেন তো এটা কি নিয়মিত উচ্চারণ হবে নাকি অনিয়মিত? অনিয়মিত উচ্চারণ হবে। তাহলে বলেন তো এটা কি হবে? জিঙ্কো। এটা উচ্চারণ কি হবে? জিঙ্কো। জিঙ্কো মিন্স পপুলেশন। আচ্ছা, 12 নাম্বারটা বলেন। ইয়ামাদা-সান। ওকে, আচ্ছা আপনাদের আরেকটা জিনিস বলছিলাম, মনে আছে? বলেন তো কিসের ক্ষেত্রে রুলস মানা হয় না? কুনিয়মির ক্ষেত্রে, নামের ক্ষেত্রে। নামের ক্ষেত্রে কি দুইটাই কোকুনিয়মি হতে পারে, আবার দুইটাই অনিয়মি হতে পারে। এটা হলো নামের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওইটা আবার নিয়মটা না যে আমরা একটা নিয়মটা কি শিখছি যে সিঙ্গেল কাঞ্জি হলে কুনিয়মি, ডাবল হলে অনিয়মি, তাই না? আচ্ছা, তারপর বলেন আবার এখান থেকে শুরু করেন। আবার বলেন 2-এর 1 কি হবে? কিসের কাঞ্জি এটা? রবিবারকে কি বলি আমরা জাপানিজে? নিচিওবি। ওকে, 2 নম্বরটা বলেন। গেতসুইয়োবি। গেতসুইয়োবি মানে সোমবার। ওকে, 3 নম্বরটা বলেন। মকুইয়োবি। মকুইয়োবি মানে কি? ওকে, তারপর আপনি বলেন। 4 নাম্বারটা নিহন। নিহন মানে কি? জাপান। থ্যাংক ইউ। পিছে 5 নম্বরটা বলেন। তার মানে কি? আজ মার্চ মাসের 15 তারিখ। ওকে, আজ মার্চ মাসের 15 তারিখ। তারপরটা বলেন। ইয়ামাগাওয়া সানদেশ। আনোহিতোয়া ইয়ামাগাওয়া সানদেশ। অত কি? ওই লোকটি ইয়ামাগাওয়া। হ্যাঁ, ওই লোকটির জনাব ইয়ামাগাওয়া সাহেব। আচ্ছা, ওকে, পরের জন বলেন 7 নাম্বারটা। ইয়ামাগাওয়া সানওয়া নিহন জিনদেস। ওকে, ইয়ামাগাওয়া সাহেব হচ্ছেন একজন জাপানি নাগরিক। জাপানিজ। ওকে, পরের জন। আনো ইয়ামাওয়া সুকুবা ইয়ামাদেস। অত কি? ওই পাহাড়টি সুকুবা পাহাড়। ওকে, থ্যাংক ইউ। পরে পিছের জন। কাওয়াদা-সান নো সেনমন ওয়া কুরুমা দেস। আচ্ছা, তার মানে কি? জনাব কাওয়াতা-সানের বিশেষত্ব কি? গাড়ি। বিশেষত্ব হচ্ছে গাড়ি। ওকে, আজকে তো আমাদের লেসন 5 থেকে শুরু করার কথা। আমরা আজকে লেসন 5-এর কাঞ্জি লেখা শুরু করবো এখন। ঠিক আছে, সবাই লেসন 5-এ যান। আমরা তো বলছি যে কাঞ্জি শেখা মানে কি বেশি বেশি পড়া নাকি লেখা? বেশি বেশি লেখা। তার মানে এখন আমি এখানে আপনাদের যে কাঞ্জিটা লিখবো, এখন আপনাদের খাতায় কয়বার লিখতে হবে?
10 থেকে 12 বার, মানে যত পারে লিখতে পারবেন, মানে খাতা ভরে ফেলবেন কাঞ্জি লিখতে লিখতে। আচ্ছা দেখেন তো তাহলে প্রথম যে কাঞ্জিটা আছে সেটা কিসের কাঞ্জি? ব্রাইট বা লাইট। এটার কুনিমিটা কি? আকারুই বা আকেরু। আচ্ছা, তার মানে যখন আপনার এটা সিঙ্গেল ভাবে বসবে, ধরেন কাঞ্জিটা হলো এটা যখন সিঙ্গেল ভাবে বসবে তখন এটার উচ্চারণটা কি হবে? আকারুই অথবা আকেরু। আচ্ছা বলেন তো, বইয়ের দিকে তাকিয়ে বলেন তো কতটুক অকুরিগানা? রুই। রুইটা হচ্ছে আমাদের অকুরিগানা, আর আকাটা আমাদের কিসে আসছে? কাঞ্জিতে আসছে। আবার আরেকটা আছে, দেখেন কি আছে? আকেরু। তো আকেরুর মধ্যে কোনটা কাঞ্জিতে আসছে বলেন তো? আটা। আর কেরুটা কি? অকুরিগানা, এটা বাইরে আসছে। আচ্ছা দেখেন ব্রাইটের কাঞ্জিটা দিকে একটু তাকান, এটা যদি একটু আলাদাভাবে কাঞ্জি ভাবি, এটা কিসের কাঞ্জি ছিল? এটা সূর্যের কাঞ্জি। এটা যখন সিঙ্গেল ভাবে বসে তখন এটা কিসের কাঞ্জি? সূর্যের কাঞ্জি। আবার যখন এটা কিসের কাঞ্জি? চাঁদের কাঞ্জি। তার মানে সান আর কি মুন, মানে দুইটা মিলে একটা ব্রাইটের আলোর কথা বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে কাঞ্জিটা লেখেন। আবার প্রথমে দেখবেন হচ্ছে নিচির কাঞ্জি, পরে হচ্ছে আমাদের সুকির কাঞ্জি, দুইটা মিলে। দুইটার মধ্যে গ্যাপ রাখবেন না, দুইটা মিলিয়ে লিখবেন। দুইটা যদি গ্যাপ রাখেন তাহলে দুইটা আলাদা কাঞ্জির মতো হয়ে যাবে। কথা বুঝছেন? দুইটার মধ্যে কোনো গ্যাপ রাখবেন না, দুইটা একসাথে লিখবেন। তাহলে লেখেন, সবাই বেশি বেশি করে লেখেন। সবার খাতা দেখবো, এখন আমি ওখানে যাবো না, তো আপনাদের খাতা উঠিয়ে দেখাতে হবে। ঠিক আছে, কাঞ্জিটার দিকে একটু খেয়াল করেন। দুইটা কিন্তু আবার এক্সারসাইজ না লিখবেন, নিচেটা একটু ছোট করে লেখা আছে আর সুকিটা কি একটু বড় করে লেখা আছে, তাহলে এটা কিন্তু মেইনটেইন করবেন। আর সবাই একটু খাতাটা উঠিয়ে দেখান তো, দেখি কি লিখছেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন তো এটাতে কি কি শব্দ আছে? আকারুই আছে, তার মানে যখন আমার কাঞ্জিটায় সিঙ্গেল ভাবে বসবে তখন এটার উচ্চারণটা কি করব? আকারুই। আবার আরেকটা দেখেন কি আছে? আকেরু। আচ্ছা এরপর দেখেন তো কিসের কাঞ্জি আছে? রেস্ট, মানে হলো বিশ্রাম নেওয়ার কাঞ্জি আছে, তাই না? বিশ্রাম করার কাঞ্জি আছে। এটার দেখেন তো কুনিমিটা কি আছে? ইয়াসুমু। ইয়াসুমি মাস থেকে ইয়াসুমু। আচ্ছা বলেন তো এই কাঞ্জিটার মধ্যে কতটুক কাঞ্জির মধ্যে থাকবে আর কতটুক বাইরে থাকবে? হ্যাঁ, তার মানে ইয়াসুটা থাকবে হচ্ছে কাঞ্জির মধ্যে, আর বাইরে অকুরিগানা কতটুক থাকবে? মুটা থাকবে। এই কাঞ্জি দেখেন এভাবে একটা ইয়ের মতো লেখা আছে না এরকম, এটাকে বলে হিতোর কাঞ্জি। তারপর দেখেন পাশে যে কাঞ্জিটা আছে এটা কিসের কাঞ্জি? গাছের কাঞ্জি। তার মানে বুঝাচ্ছে কি একটা মানুষ গাছের নিচে বিশ্রাম করতেছে, ওই অর্থে আর কি। তাহলে কাঞ্জিটা দেখলে মনে থাকবে না? ইজি কিন্তু কাঞ্জিটা, ঠিক আছে? আপনারা কয়েকটা কাঞ্জি ভেঙে ভেঙে বুঝিয়ে করতে পারবেন, আবার কয়েকটা কাঞ্জি ভাঙতে পারবেন না। যেগুলো আপনার আছে সুযোগ ভাঙার, সেগুলো ভেঙে ভেঙে মুখস্থ রাখবেন, তাহলে ভালো মনে থাকবে। কাঞ্জি যদি পারেন তাহলে জাপানি ভাষা অনেক সময় অনেক শব্দ আপনারা না পড়েও ওটা বুঝতে পারবেন এটার অর্থ। এখন ধরেন আপনি যদি কাঞ্জি এটার অর্থ জানেন না, ইয়াসুমু শব্দটা পড়েনি নেই, কিন্তু যখন আপনি দেখতেছেন এখানে একটা হিতোর কাঞ্জি আছে আবার একটা গাছের কাঞ্জি আছে, তো এটা সাইন দেখে কি আপনার মাথায় একটা আসতেছে না যে একটা মানুষ গাছের নিচে আছে, তার মানে কি সে রেস্ট বা সেখানে আশ্রয় নিতেছে, সেই অর্থে আর কি, তাই না? তার মানে কাঞ্জি দেখলে অনেক সময় কি একটা শব্দের ধারণা পাওয়া যায়। শব্দটা আমি যদি নাও পারি জাপানিজে, কাঞ্জি সবসময় বড় করে লেখার চেষ্টা করবেন, ছোট করে লিখবেন না। ইয়াসুমু আর ইয়াসুমি এটা হচ্ছে আলাদা আলাদা ব্যবহার কখন কখন? আচ্ছা, ইয়াসুমি শব্দটা হচ্ছে নাউন, আর ইয়াসুমি মাস থেকে ইয়াসুমু মানে এটা ডিকশনারি ফর্মে লিখছে। কথা বুঝছেন? মানে এটা হলো শব্দটা হচ্ছে ইয়াসুমি মাস, শব্দটা হচ্ছে কি ইয়াসুমি মাস, এটা আপনার ডিকশনারি ফর্মে, তাই শর্ট ফর্মে লিখছে ইয়াসুমু। হ্যাঁ, সবাই খাতাটা আবার একটু উঠান উপরে দেখি। ওকে, ঠিক আছে, আপনি বড় করে লিখছেন, আপনারটাও ঠিক আছে। ওকে ওকে, সাফায়ার সেন্টার সুন্দর হয়েছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা দেখেন তো এখানে তিনটা শব্দ আছে। প্রথম শব্দটা দেখেন তো কিসের শব্দ আছে? ইয়াসুমো। এটার মানে হচ্ছে রেস্ট নেওয়া, এটা হলো ভার্ব, বুঝতে পারছেন? মানে ক্রিয়াতে আছে ইয়াসুমো। এরপরটা দেখেন কি ইয়াসুমি, এটা কি ক্রিয়া নাকি নাউন? একটু আগে বলছি এটা নাউন, হলিডে বা ব্রেক অর্থে। আচ্ছা তারপরটা দেখেন কি শব্দ আছে? কিয়োজিৎসু। এই জিৎসুটা বেশিরভাগ সময় এটার ক্ষেত্রে ইউজ হয়। কিয়োজিৎসু মানে কি বোঝে? হলিডে। এই জিৎসুটা বলেন তো কিসের কাঞ্জি? নিচি বা ওই যে সূর্যের কাঞ্জি যেটা। ওকে থ্যাংক ইউ। তারপর দেখেন পরেরটা কাঞ্জিটা কি আছে? বডি। এটার কুনিয়মিটা কি? কারাদা। আচ্ছা এটাতে বলেন তো ওকুরিগানা আছে নাকি নাই? না, এই পুরা শব্দটাই হচ্ছে কি কারাদা। কারাদা মানে কি? শরীর। ওকে, এটার অনিয়মিটা কি আছে? তাই। বলেন তো এটা যখন সিঙ্গেল ভাবে বসবে তখন এটার উচ্চারণ কি হবে? কারাদা। আর যখন এটা ডাবল ভাবে বসবে তখন এটার উচ্চারণ কি হবে? তাই। ওকে, তাহলে আমরা লিখি। দেখেন প্রথমে বাম পাশে যে কাঞ্জিটা আছে সেটা কিসের কাঞ্জি? হিত। ওকে, দেখি তো সবার মনে আছে কিনা এই কাঞ্জিটা। বলেন তো এটা কিসের কাঞ্জি? হন বা মতো, অরিজিনের কাঞ্জি। তার মানে একটা মানুষের অরিজিন বা রুট অর্থে বডি হিসেবে বোঝাচ্ছে আর কি। কথা বলছে এটা মানুষ, আর মানুষের সাথে এটা রুট বা অরিজিনের শব্দটা আসছে, এই দুইটা মিলে কি কারাদা। তার মানে আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন? জাস্ট এতটুকু একটা চেঞ্জের কারণে একটা কাঞ্জি হয়ে গেছে, অন্য একটা শব্দ হয়ে গেছে, তাই না? তার মানে আপনাদের কাঞ্জির মধ্যে যে কোনো একটা ছোট স্ট্রোকও কি অনেক গুরুত্বপূর্ণ না? তার মানে আপনারা একটু খেয়াল করবেন। আপনারা অনেক সময় ধরেন পরীক্ষাতে আসলো কারাদা, আপনারা লিখলেন এভাবে, আপনার মনে হইতে পারে আপনি কাঞ্জিটা ফুল লিখছেন, মানে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু হয়নি। এটা কিসের কাঞ্জি হয়ে গেছে? ইয়াসুমিমেসের কাঞ্জি হয়ে গেছে। তখন কি এই যে এতটুকু একটা জিনিসের জন্য আপনার পুরো কাঞ্জিটাই কি ভুল, কাটা যাবে, তাই না? আচ্ছা লেখেন তাহলে, বেশি বেশি করে লেখেন। আপনাদের দুই তিনজনের থেকে আমি দুই তিনটা জিনিস জানতে চাই। ধরেন যারা আপনাদের মধ্যে কাঞ্জি ভালো পারেন তারা কিভাবে শিখেন, ঠিক আছে? যেমন সাফায়েত সান বলেন তো আপনি কাঞ্জি কিভাবে শিখেন, দাঁড়িয়ে বলেন। সেন্সেই এটা যে যখন আমরা কুনিয়মিটা তো আমরা অ্যাজ ইট ইজ জানি যে শব্দার্থ যেটা সেভাবে, আর অনিয়মির ক্ষেত্রে তো এটার যে চাইনিজ উচ্চারণ একাধিক কাঞ্জি যখন থাকে, আর কাঞ্জিগুলো ভাগ করে শেখা, রেডিক্যাল ওয়াইজ শেখা, ছোট ছোট একক দিয়ে শেখা, এবং আমাদের যে বইটা আমাদের এখানে পড়ানো হচ্ছে সেভাবেই পড়ানো হচ্ছে। একদম ছোট থেকে ধীরে 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 লেসনগুলো জটিলতার দিকে যাচ্ছে। তো ওইভাবেই রেডিক্যাল অনুযায়ী শেখা। এই যে আপনি যেরকম বলছেন যে হি এবং সুকি, এই দুটা মিলে উজ্জ্বলতার একটা প্রতীক, চাঁদ সূর্য দুদিকে থাকলে, অথবা একটা হিত একটা কিয়ের ওখানে রেস্ট নিচ্ছে, তাহলে এটা ইয়াসুমো বোঝাচ্ছে। তো ঠিক সেভাবেই আমি শিখি, যে প্রতিটা ভেঙে ভেঙে যে এখানে এই অংশটা এই জিনিসটা প্রকাশ করে। আচ্ছা তাহলে আপনি একটা কাঞ্জিতে কত সময় দেন? একটা কাঞ্জি শেখার জন্য কতক্ষণ সময় একটা কাঞ্জি শেখেন? কাঞ্জি শিখতে গেলে যেটা প্র্যাকটিস তো অবশ্যই একটা ব্যাপার, যেটা আমাদের শিক্ষক বলেন যে 20 মিনিট করে লিখতে, সেটা অবশ্যই একটা ব্যাপার, কিন্তু বোঝাটা ব্যাপার। আমি যদি বুঝে 20 মিনিট লিখি তাহলে আমার শেখা হবে, আর আমি টেলিভিশন দেখতে দেখতে বা গান শুনতে শুনতে লিখি 20 মিনিটটা অপচয় হবে। বুঝে লেখা 20 মিনিট। ঠিক আছে, বসুন। ধন্যবাদ। আচ্ছা মুস্তারি সান্দারা, ওকে, আপনি বলেন আপনি কাঞ্জি কিভাবে শিখেন? বইয়ের শব্দগুলো আগে পড়ে নিই, ইংলিশ শব্দটা কি আছে, দেন কুনিয়মি আর অনিয়মি কি আছে, তারপর আমি যেটা করি আমি কাঞ্জিগুলো লিখি এবং শব্দের সাথে পুরো পিকচারটা আর কি মাথায় নেওয়ার চেষ্টা করি, যে আসলে কোন দিকে স্ট্রোকটা যাচ্ছে, এটা বারবার প্র্যাকটিস করি। ঠিক আছে। বাকিদের অভিজ্ঞতা, ওনাদের অভিজ্ঞতার সাথে আপনাদের অভিজ্ঞতা কি মিলে? আপনারা কিভাবে কাঞ্জি শিখেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে কারাদার কাঞ্জিটা কি লিখছেন? একটু দেখান তাহলে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন তো এটা তাহলে এখানে কি কি শব্দ আছে একটু শব্দগুলো পড়ে দেখেন তো। কারাদা, কারাদা মিন্স বডি। বডি, ওকে। তারপর কি আছে?
তাইকু। তাইকু, তাইকু অর্থ কি? তাই ফিজিক্যাল ফিজিক্যাল এক্সারসাইজ। বুঝতে পারছেন? এখানে যে ইকুর যে কাঞ্জিটা আছে এটা এখনো শিখেননি, এটা হলো সুদাতে মাসের কাঞ্জি, মানে হলো লালন পালন করার কাঞ্জি আর কি। ওকে, এরপরটা দেখেন কি শব্দ আছে? তাই রিয়োকু। রিয়োকু কিন্তু পড়ছেন আপনারা, বলেন তো রিয়োকুটা কি? পাওয়ার, চিকারা, তাই না? তার মানে তাই রিয়োকু দুইটা মিলে কি হচ্ছে? শরীরের মানে কি শারীরিক শক্তি। ওকে, আচ্ছা এরপরে দেখি পরের পেজে আমরা কি কাঞ্জি আছে। ওকে, দেখেন তো এরপরে কি কাঞ্জি আছে। লাভ ওকে, মানে এক টাইপের একটা পছন্দের কাঞ্জি। আচ্ছা, আমরা পছন্দের জাপানিজটা কি বলেন তো? সুকি। পছন্দের জাপানিজ কি? সুকি। আচ্ছা, এরপর দেখেন আরেকটা আছে সুকু। ওকে, দেখেন তো এই কাঞ্জির মধ্যে কতটুক কাঞ্জির মধ্যে থাকবে আর বাইরে মানে অপুরিগানা কতটুক বলেন তো? সু হচ্ছে কাঞ্জির সুটা আসবে কাঞ্জিতে। ওকে, আর কিটা থাকবে বাইরে। আচ্ছা, দেখেন সুকির মধ্যে দুইটা কাঞ্জি আছে, এই কিন্তু শিখছেন দুইটা কাঞ্জি, বলেন তো কিসের কাঞ্জি আছে? এটা কিসের কাঞ্জি? অন্না। অন্না মানে কি? মেয়ে। ওকে, এটা কিসের কাঞ্জি? কোদম, মানে একটা মা বাচ্চার ভালোবাসার অর্থ, এই অর্থটা কাঞ্জিটা। দুইটা মিলে দেখেন লাভ লেখা আছে না, মানে দুইটা মিলে মা আর বাচ্চা ভালোবাসা হতো। দুইটাকে আলাদাভাবে লিখবেন না, একসাথে একটু লাগিয়ে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ আলাদা যখন লিখবেন তখন এটার মিনিং হয়ে যাবে অন্না, এটার মিনিং হয়ে যাবে বাচ্চার কাঞ্জি, কোর কাঞ্জি, তাই না? ওকে, লিখেন। আচ্ছা, এটার অনিয়মিটা কি বলেন তো? অনিয়মিটা কিন্তু বলা হয়নি। অনিয়মিটা কি? কো। তার মানে যখন আমি যে এখন যে লিখলাম, এখন কি আমি এটার উচ্চারণ কো করব? না, এটার উচ্চারণ কি করবে এখন? সুকি। আর যখন এটা আশেপাশে আমি আরেকটা কাঞ্জি দিব তখন কি দিব? কো। তখন বলবো কি? কো। ওকে, লিখছেন? দেখি একটু। ওকে, এটা আপনার একসাথে লেখেন, দুইটা আলাদা কাঞ্জি মনে হচ্ছে, একসাথে লেখেন। আপনারও দুইটা আলাদা কাঞ্জি হয়ে গেছে, আপনারটা ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরটা ঠিক আছে, আপনাদের দুইজনই দুইটা আলাদা হয়ে গেছে কাঞ্জি, একসাথে লেখেন। মানে একটু শর্ট হবে, একসাথে লিখতে গেলে, ছোট করে লিখতে গেলে একটু শর্ট হবে আর কি। ঠিক আছে, দেখেন তো পরের কাঞ্জিটা কি শের কাঞ্জি আছে, দেখেন তো। ম্যান। ম্যান। ম্যান অর্থ কি? মানুষ। পুরুষ। এখানে মানুষ অর্থ না, এখানে কি? পুরুষ। এখানেও দুইটা কাঞ্জি আছে, একটু খেয়াল করে দেখেন তো কাঞ্জিটা একটু ভাঙলে কি বা কিরকম দেখা যায় কাঞ্জিটা। এটা কিসের কাঞ্জি ছিল? রাইস ফিল্ড, ওই যে তায়ের কাঞ্জি যেটা শিখছিলেন। ওকে, এরপরে আরেকটা কাঞ্জি এরকম ছিল, এটা কিসের কাঞ্জি? চিকারা। দেখেন এই দুইটা কাঞ্জির মানে কি? মানে কি একজন ধান খেতে শক্তি, মানে কি একটা আগের যে কাঞ্জির যে মিনিং, আগে সবাই কি কৃষক অর্থে ছিল, ঠিক আছে? মানে সে ধান খেতে তার শক্তি দেখাতো। ধান খেতে শক্তি কে দেখাতে পারে? পুরুষ মানুষ দেখাতে পারে, তাই না? ওই অর্থে আর কি, বুঝতে পারছেন? তাহলে লেখেন কাঞ্জিটা। আপনাদের বেসিকে যে কাঞ্জিগুলো আছে ওগুলো কিন্তু চাইলে অনেকগুলো ভাঙ্গা যায়। আপনারা দুই কাঞ্জি লিখে জাস্ট মিলিয়ে দেন, তাও হবে। তাটা উপরে রাখেন না, চিকারাটা নিচে রাখেন, তাও হয়ে যাবে। এই কাঞ্জিগুলো কি ভুলবেন? এগুলো বেশি প্র্যাকটিসও করতে হবে না, কারণ এগুলো দেখলেই কিন্তু মাথায় এসে পড়বে যে একটা রাইস ফিল্ড আর চিকারা, এই দুইটা মিলে কি বোঝাচ্ছে? ছেলে মেয়ে বাচ্চা দুইটা মিলে কি বোঝাচ্ছে? ভালোবাসা বোঝাচ্ছে, তাই না? লিখছেন? ওকে, দেখি কি 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 লিখছেন। ওকে, ঠিক আছে, এবার ঠিক আছে। এরপরে দেখেন তো কিসের কাঞ্জি আছে। আচ্ছা, শব্দগুলো আমরা একটু করে নিই। প্রথমে তো এটার কুনিমিটা কি ছিল বলেন তো? ওতোকো। ওতোকো মানে হলো
ছেলে। আর অনিয়মিটা কি ছিল? কি দান অথবা নান। আচ্ছা, যখন এই কাঞ্জিটা আমি এটা সিঙ্গেল ভাবে লিখলাম তখন এটার উচ্চারণটা কি করব? ওতোকো। আর যখন এটা আশেপাশে কাঞ্জি দিব তখন দান অথবা নান, এটা হলো শব্দ অনুযায়ী। তারপর দেখেন আমরা তাহলে নিচের কাঞ্জিটা পড়ে দেখেন কি লেখা আছে। ওতোকো। ওতোকো দিয়ে একটা সিঙ্গেল কাঞ্জি দেওয়া আছে। এরপরটা কি আছে? ওতোকোনোকো। ওতোকোনোকো দিয়ে কি বোঝে বলেন তো? বাচ্চা ছেলে, ছেলে বাচ্চা। আর যদি ওতোকোনো হিত হয়ে থাকতো তাহলে কি বুঝাইতো? পুরুষ। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে 18 বছর উপরে গেলে ওতোকোনো হিত, 18 বছর নিচে হচ্ছে ওতোকোনোকো। আচ্ছা, এরপর দেখেন কি লেখা আছে? দানশি গাকসে। দানশি গাকসে মানে কি? ছেলে শিক্ষার্থী। আচ্ছা, বলেন তো মেয়ে শিক্ষার্থী তাহলে কি? এটা কিন্তু পড়ছিলেন, দেখি তো খেয়াল আছে কিনা? যোশি গাকসে। তার মানে দানশি গাকসে অর্থ কি? ছাত্র, মানে ছেলে শিক্ষার্থী। আর যোশি গাকসে মানে কি? মেয়ে শিক্ষার্থী। ওকে, এরপর দেখেন কিসের কাঞ্জি আছে? উড বা গ্রোভ, মানে এটা কাঠের কাঞ্জি। বুঝতে পারছেন? এটার কুনিমিতে কি আছে? হায়াশি। জাপানিজে অনেক জনের নাম দেখবেন হায়াশি আছে। কোবায়াশি একজন তো আমাদের পরিচিত আছে, কোবায়াশি সেন্সেই। আচ্ছা, তো ওই তারপর দেখেন এই অনিয়মিটা কি আছে? রিন। আচ্ছা, দেখেন তো এখানে কাঞ্জি দুইটা আছে, একটা কাঞ্জি দুইটা আছে। দেখেন তো কিসের কাঞ্জি আছে? গাছের কাঞ্জি। তার মানে এখানে জাপানিজের মানে বুঝাচ্ছে কি দুইটা গাছ দিয়ে কি বোঝায়? কাঠ বোঝায়। দুইটা গাছ দিয়ে কি বোঝায়? কাঠ। তাহলে দুইটা গাছ দেখেন। দেখেন এটা অনেক ইজি কাঞ্জি, এগুলো দেখলে দেখবেন মনে এসে পড়ছে। আচ্ছা, এটা কি এক্স্যাক্টলি কাঠ হবে নাকি যে উড বলতে যে ছোট ফরেস্ট বোঝায়? না, ওটা কাঠ। ফরেস্টটা 52 আছে। মানে এটা হলো কি যে আপনার যেটা বললেন, মানে এটা বন ওরকম ভাবে বুঝাবে না, মানে একটু কাঠ ছোট টাইপের বন, আবার কাঠও বুঝে এই অর্থে। ওই যে গ্রোভ আছে দেখেন না, গ্রোভ অর্থ তো আপনার বনও বোঝায়। আর বড় বন বোঝায় হচ্ছে মরি। এই যে নিচে যে শব্দ যেটা শিখবেন সেটা হচ্ছে বড় বন টাইপের আর কি। বেশি গ্যাপ দিবেন না, কিন্তু বেশি গ্যাপ দেখা যাচ্ছে। বেশি গ্যাপ দিলে ওটা উচ্চারণ হবে কি কি বা মুকু মুকু। লিখছেন? ওকে, তাহলে দেখান। আপনি বেশি করে লিখবেন, অনেক কম লিখছেন। ওকে, আপনিও বেশি লিখবেন, আপনিও অনেক কম লিখছেন। এটা এত কম লিখছেন কেন? এটা বেশি বেশি করে লেখেন। এটা কি বেশি সহজ হয়ে গেছে কাঞ্জি? তাহলে আমরা কোথায় ছিলাম দেখেন তো, এখানে কি কি শব্দ আছে? হায়াশি, তারপরটা কি? কোবায়াশি। কোবায়াশি যে জাপানিজ নাম, ঠিক আছে। তারপরটা কি আছে? রিনগিউ, ফরেস্ট্রি। ওকে, এরপর দেখেন কিসের কাঞ্জি আছে? ফরেস্ট বা জঙ্গল, মানে এটা হলো বড় বন। এটার কুনিমিটা কি? মরি। এটার কুনিমি হচ্ছে মরি। আর অনিমিটা কি? শিন। অনিমি হচ্ছে শিন। এটা অনেক ইজি কাঞ্জি। এইটা দেখেন, এটার সাথে কিন্তু চাইলে মিলান যাবে, মানে উপর জাস্ট আরেকটা গাছ দিয়ে দিলেই হয়ে গেল কি? বনের কাঞ্জি। মানে আমরা কি বনে তো আমরা জানি গাছ 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 থাকে, তার মানে বেশি বেশি গাছ মানে কি বোঝায়? বন। আচ্ছা, তো কাঞ্জিটা একটু আবার একটু লিখি পরিষ্কার করে। তাহলে এটার কি অর্থ? এটা মরি। তার মানে যখন এটা আমি সিঙ্গেল ভাবে লিখতেছি তখন এটা কি হবে? মরি। আর যখন এটা আমি এটার সাথে আশেপাশে আরেকটা কাঞ্জি দিব তখন কি হবে? শিন। আপনাদের এই চ্যাপ্টার শেষের পর একটা ছোট টেস্ট নিব, বুঝতে পারছেন? আজকে, ঠিক আছে? টেস্টটা এরকম না, এটা হলো আপনার ওই যে কুইজের মতো লিখব, ঠিক আছে? এরপর আপনাদের বলবো এটা কি কাঞ্জি। লিখছেন? হাই সেন্সেই। ওকে, দেখি ঠিক আছে, এটা ঠিক আছে সবার?
ওকে আচ্ছা তাহলে দেখেন এটাকে কি কি শব্দ আছে একটু শব্দগুলো এবার একটু দেখি মরি এরপরটা কি আছে মরি তা এরপরটা কি আছে শিনরি তারপর দেখেন কিসের শব্দ আছে বিটুইন বিটুইন অর্থটাতে কি বোঝায় মাঝে বোঝায় মানে দুইটা জিনিসের মাঝে অর্থটা কি বোঝায় বিটুইন বা জাপানিজে কি আইদা আইদা আর অথবা মা আচ্ছা বলেন তো এটাতে অকুরিকানা আছে নাকি না এই কাঞ্জিতে না এই কাঞ্জিতে কোনো অকুরিকানা নেই আর এটা অনিয়মিটা কি অনিয়মিটা হচ্ছে কান ওকে তবে আমরা কাঞ্জিটা লিখি আচ্ছা দেখেন তো এই কাঞ্জিতে দুইটা কাঞ্জি মিক্সড আছে বলেন তো কিসের কিসের কাঞ্জি মিক্সড আছে দেখি তো মনে আছে কিনা ওকে দুইটা কাঞ্জি কি একটা কি দরজা বাকেট হ্যাঁ কাদো আরেকটা হলো কি হি এই দুইটা মিক্সড আছে তাই না তার মানে কি দরজার ফাঁকে মানে দুই দরজার ফাঁকে আলো বোঝাচ্ছে কথা বুঝছেন দুই দরজার মাঝে মাঝ বরাবর লিখবেন একবারে বেশি নিচেও লিখবেন না আবার লাগায় লিখবেন না মাঝের মধ্যেই হিটা লেখার চেষ্টা করবেন আজকে কাঞ্জিগুলো যে করতেছেন এটা কি বেশি কঠিন নাকি সহজ সহজ আছে তাই না সহজ আছে বলে আজকে আমাদের এই লেসনটা শেষ হওয়ার পর আমরা এটির কাঞ্জিগুলো আপনাদের জিজ্ঞেস করব দেখি মনে আছে কিনা আপনাদের ঠিক আছে লেখা শেষ দেখি তো কি লিখছেন ওকে আচ্ছা ঠিক আছে ওকে ওকে আর একটু বড় করে লিখেন আপনি ওকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন তো কিসের কাঞ্জি আছে আগে শব্দগুলো একটু শেষ করে নিই দেখেন তো শব্দগুলো কি আছে প্রথম যখন সিঙ্গেল ভাবে থাকে তখন কি আইদা আইদা বিটুইন এরপর দেখেন মানি আও তারপরে দেখেন কি আছে ইচিনেন কান ইচিনেন কান ঠিক আছে এই যে কান যে শব্দগুলো পড়ছেন না সাংকা গেতসু গাতসু কান এরকম শব্দগুলো পড়ছেন না কান ওই কানটাই হলো এই কাঞ্জি ঠিক আছে তারপরটা কি আছে জিকান জিকানের কানটাও এই কাঞ্জি ওকে এরপর দেখেন তো কিসের কাঞ্জি আছে কাল্টিভেটেড ফিল্ড আচ্ছা এটাতে দেখেন তো কুনিয়মি আর অনিয়মি কি আছে না অনিয়মি নেই কেন চাইনিজ এটা ইউজ করে না চাইনিজে ইউজ করে না মানে চায়না থেকে এই শব্দটা এরকম ভাবে ধার করেনি এটা হলো আপনার কি জাপানিজে এই শব্দটাই আছে জাপানিজের নিজস্ব শব্দ আছে এটা আর দরকার নেই বুঝতে পারছেন জাপানিজে এই শব্দটা আগের থেকে ছিল তাই এই শব্দটা আগের থেকে আছে আচ্ছা দেখেন তো এটারও কিন্তু দুইটা কাঞ্জি আছে দেখি তো আপনারা বুঝতে পারেন কিনা বাম পাশে এটা কিসের কাঞ্জি ফায়ারের কাঞ্জি আর ডান পাশেরটা ফিল্ড রাইস ফিল্ডের কাঞ্জি ওকে তো লেখেন দেখি তো কি লিখছেন ওকে ঠিক আছে একটু লাগিয়ে লেখেন দুইটা কিন্তু আলাদা লাগতেছে ওকে ঠিক আছে দেখেন তো কি শব্দগুলো কি কি আছে হাতাকে আরেকটা কি তা হাতা তাটা কিসের কাঞ্জি এটা দেখেন তো রাইস ফিল্ডের কাঞ্জি দুইটা মিলেই কি তা হাতা আচ্ছা লাস্ট যে কাঞ্জিটা আছে দেখেন তো এটা কিসের কাঞ্জি রক রক মানে কি পাথর ওকে এটার কুনিয়মিটা কি আছে দেখেন তো ই ওয়া কুনিয়মিটা কি ইওয়া আর অনিয়মিটা কি গান অনিয়মিটা কি গান আচ্ছা দেখেন তো এটার উপরে কিসের কাঞ্জি আছে ইয়ামা ইয়ামা ওকে আর নিচে এটা হলো ইশির কাঞ্জি এটাও পাথর বোঝায় এই শব্দটা দেখে আপনারা লিখছেন না একটু দেখি আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে এই কাঞ্জিটা সবার সুন্দর হয়েছে দেখেন এখানে কি কি শব্দ আছে ইওয়া তারপরটা কি ইওয়া ইয়ামা তারপরটা কি গান সেকি তারপরটা হচ্ছে গান সেকি ওকে তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকলো এই যে কাঞ্জিগুলো শিখলেন আজকে প্রত্যেকটা আপনারা 15 বার করে লিখে নিয়ে আসবেন হোমওয়ার্কটা কি বলেন তো প্রত্যেকটা কাঞ্জি
15 বার করে লিখে নিয়ে আসবেন। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? আবার পরের ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।